নমস্কার বন্ধুরা, চলে এলাম। কিছু বলার ছিল। টিভিটা খুলে যা দেখলাম, যা হয়েছে হয়েছে, তা যাই হোক, সেই টিভিতে যুক্তিতর্ক হয় না, যুক্তিতর্ক যুক্তি দিয়ে কথা বলা যায়, তর্কে বহুত দূর। আমাদের ঘরের লোক খালি ওই দেখবে, চিৎকার, আমার মাথা, আমি এখানে থাকি যন্ত্রণা করে। যুক্তিতর্ক একে বলি, ওসব শুনবে না, ফালতু যুক্তিতর্ক, ওদের শুনে লাভ নেই, আমাদের মেন্টাল পেশেন্ট হয়ে যাব। কথার যুক্তি দিয়ে কথা বলো, ঠিক আছে, তর্কে বহুত দূর। তা যাই হোক, চেলা চামুন্ডারা লড়ছে লাঠি ঝান্ডা নিয়ে, আর গদিতে চড়ছেন দাদা দিদিরা। তা আপনাদের কি লাভ বলুন তো? কোনো লাভ নেই। ভোট দেবেন না, সব গদি উল্টে যাবে একদম। ঠিক আছে, এই সব ফর্ম বিক্রি করছে 40 টাকা করে, 50 টাকা করে, সব ছুটছে ফর্ম নিতে। চাকরি দেবে, এদিকে চাকরি তো নবডঙ্ক। কোথায় চাকরি বরঞ্চ বাচ্চা কাচ্চারাও মাথা খেয়ে নিল। কোথায় 8 পাস, কোথায় উচ্চ মাধ্যমিক তুলে দিল, মাধ্যমিক তুলে দিচ্ছে। কি চলছে দেশে? চাকরি তো দূরে থাক, আরও গণ্ডমূর্খ দেশ করে রাখতে চাইছে। আবার লন্ডন করতে চাইছে, লন্ডনের ধারে কাছেও ভিজতে পারবে না। লন্ডন মূর্খ দেশ করতে চাইছে, আর গরিব দুঃখীকে মারতে চাইছে। লক্ষ্মী ভাণ্ডার তোলা হোক, যারা অবুঝ বোকা তারাই ছুটছে পয়সার পেছনে। আমাদেরকেই দিচ্ছে বাস, আমাদেরকে ঘাট থেকেই নিচ্ছে। তারা ভাবছে মানে কি দিচ্ছে বাবা, এই দিচ্ছে, ওই দিচ্ছে, চাল দিচ্ছে, গম দিচ্ছে, ডাল দিচ্ছে। এদিকে রাস্তার লাইট দেখুন, সারাদিন রাত জ্বলছে। কাদের যাচ্ছে ঘাটতি? আমাদের যাচ্ছে। বুঝতে পারলেন বন্ধুরা? দিনের বেলাও সরকারের লাইট জ্বলছে, আর ঘাড় মোটকাচ্ছে আমাদের ঘরের লোকদের। মাস মানে 3 মাস অন্তর অন্তর 5,000 7,000 টাকা গুনতে হচ্ছে। তা যাই হোক, কী আর বলবো, আর চলবে না এই দেশে। কি রেপ কেস যা নিয়ে হলো, আর সব ভুলে যান। রেপ কেস যারা করছে, একটাই শাস্তি, ন প্রশাসন, ন মন্ত্রী, পাবলিকের মা দুনিয়ার বার। মাথা টানো, ঘাড় নুয়ে যাবে, শাস্তি সাজা পাবলিক দিয়ে যাবে। ঠিক আছে? আর এবার থেকে যা দেখতে পাচ্ছি, এই দেশটাকে সেই যারা অন্যায় করে সাথে সাথে দেয়, সেরকমই করতে হবে। আর এই পার্টি, আজ এ করছে চুরি, ও বলবে ও করছে চুরি, ও করছে ডাকাতি। আর এই যে মানে মায়েরা যে সন্তানদের গড়ে পিঠে তুলছে, তারা যাচ্ছে সব লুটোপুটি করে, খুনাখুনি, রক্তারক্তি। তাদের কি হচ্ছে বন্ধুরা? সেইটা ভাববেন সব সময়। তাদের কিছু হচ্ছে না, হচ্ছে সব আপনাদের। বুঝলেন? কি লাভ এতে যাওয়ার বলুন তো? ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। হ্যাঁ, তাই বলি, দেশটা কিভাবে সুরক্ষিত রাখা যায়, শান্তি কিভাবে আসে, সেই চেষ্টা করুন। আর ওই রক্ত যারা শুষছে, এর পরবর্তীকালে যখন যেখানে শুনবেন এইভাবে হচ্ছে হত্যাকাণ্ড, তখনই তাদেরকে সেই হাত দে দো ঠাকুর মুচকো, হাত এখান থেকে নামিয়ে দিয়ে, পা দুটো নামিয়ে দিয়ে, 3 রাস্তার মোড়ে বেঁধে, আর ওই যা চুল কাটছে তাকে সেখানে পিঁপড়ে ছেড়ে দাও, আর কাকড়ার কামড় দাও ঠ্যাং দিয়ে। আর যখন চৈত্র মাসের রোদ, তখন সে এরমভাবে উপর হয়ে হামাগুড়ি কাটবে। এত রস, মধু খাওয়ার মেয়ে দেখলেই তাহলে তার মধু শুষে খাক। বুঝলেন? শাস্তি দাও এইভাবে। একবারে মেরে ফেললে কি আবার সব ভুলে যাবে? তাহলে আর 5 জন শিখবে না। একদম চৈত্র মাসের রোদে ফেলে রাখো, আসল জায়গায় যাদের চুল কাটছে তাদের চুলকানিতে মধু শুষতে যায় মেয়েদের। ঠিক আছে? তা মধু শোষা জানি বন্ধ হয়ে যায় পুরো, একদম রোদে রেখে, আর তখন হামাগুড়ি দিতে দিতে মধু আর শুষবে না কেউ। ঠিক আছে? তা নারী নির্যাতন আর হবে না, বন্ধ করুন। আর এই যে যা দেখতে পাচ্ছি রক্তারক্তি, কান্নাকান্ডি, সব বন্ধ করুন। সবাই স্বাধীন চেতনায় ফিরে আসুন। আর যার গেছে তো তার হয়ে গেছে, কপাল তো গেল, কি আর বলবো।
তার জন্যই এত লড়ালড়ি। তা যাই হোক, এই সমস্যার সমাধানটা। আর ওই যে দুজন, এমনিতে দেখতে চোর লাগে বাবা, কি আর বলবো, কিছু বলার নেই। এই আমি চাকরি ছেড়ে দিলাম। আরে তুই তো নোট কামিয়ে নিয়েছিস, তুই চাকরি ছেড়ে দে না শালা। তুই চাকরি ছাড়লে কি হবে? হ্যাঁ, মধু খেতে ঢুকবে আবার। চাকরি ছেড়ে মধু খাবে? চাকরি ছেড়ে দিয়েছো তাতে কি হয়েছে? চাকরির তো ইনকাম করে নিয়েছো পাচার করে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, ভেবে চিন্তে কাজ করুন। আর হচ্ছে গিয়ে মন্ত্রী তারা অপর মহলে উঠছে, আর আপনারা পদপৃষ্ঠে ধূলিসাৎ হয়ে যাচ্ছেন। কোনো দরকার নেই, ঘরে খাবেন, বনের মতো তাড়াবেন না। যে যতটুকু ইনকাম করবেন সামর্থ্য মতো, সেই অনুযায়ী খাবেন, থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বুঝলেন? লন্ডন হবে না, গরিব দুঃখীর দেশ এটা। গরিব দুঃখীকে নিয়েই বাঁচতে হবে, থাকতে হবে। আমরা যদি ভোট না দিই, ওনারা গদি পাবে কোথা থেকে? আমাদের দাপটে ওনারা চলছেন, ওনাদের দাপট আমরা শুনবো না। আমাদের কথায় ওনাদের থাকতে হবে, বাঁচতে হবে, ঠিক আছে? আমরা কিভাবে সুরক্ষিত থাকি সেইভাবে প্রশাসনকে প্রোটেক্ট দিতে হবে। ওনাদের কথা কি গো, আমাদের কর্মে ওনারা খাচ্ছে, ওনাদের কর্মে আমরা খাচ্ছি না, বুঝলেন? যাই হোক, কীভাবে শান্তিতে থাকা যায় সেই চেষ্টা করুন। আর বদমাশদের তো শাস্তি দেবেই, পানিশমেন্ট একটু দিতেই হবে, ছাড়ছুট নেই। ছাড়ছুট চলবে না, ছাড়ছুট চললে ওই ছেড়েই দিতে হবে, পানিশমেন্ট একটু চাই, ঠিক আছে? কি সুন্দর, আমি চাকরি ছেড়ে দিলাম, ওই করলাম, তাই করলাম, না, হবে না। যার মায়ের গেছে তার মাকে সান্ত্বনা দিন, আর কি করার আছে? ঈশ্বরকে ডাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আমার বলার ছিল। আজ এই চাকরি, কাল ওই, সমুক ওই, পরশু ওই। এ বলবে এই এই মন্ত্রী বলবে এ চুরি করেছো, মন্ত্রী বলবে এইসব ভাটান। আর ওই খালি ভাইরাল করে যত উল্টো পাল্টা ভাইরালে, আজ এই হয়েছে, আজ রক্ত বেরোচ্ছে, এই কাল ওষুধ খেয়েছে, পরশু ওই করেছে, পরশু 10 জন করেছে, তো ওইসব হাঁটান। এই আজে বাজে ভাইরাল থেকে বেরোন সব। আর হচ্ছে গিয়ে এই যে আমরা যে কষ্ট করে ভিডিও করছি, আমাদের ভিডিওগুলো মানে এখন আর দেখানো হচ্ছে না, চাপা পড়ে যাচ্ছে। তাই এত কষ্ট করছি কেন রন্ধনের? এবার আবার যেরকম ছিল, গরিব দুঃখীরা যেইভাবে ইউটিউব দিয়ে খেটে খাচ্ছে, বন্ধুরা সেটা করুন, সেটা করার চেষ্টা করুন। এরা ভাতে মারবে না, ওদের ঝ্যান্ডা নিয়ে ভাতে মেরে দেবে, বুঝলেন? হাতে ভাতে তার কোনো দরকার নেই। সুস্থভাবে থাকুন, ইউটিউব করতে থাকুন, গরিব দুঃখীরা পয়সা ইনকাম করুন। খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, দেখি খুবই ভালো লাগে। এ আজ এই করছে, কাল ওই করছে, খুব শান্তি। স্টপ করলাম বন্ধুরা, রান্নার রেসিপিগুলো দেখতে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট, সে আপনাদের ব্যাপার, কোনো ব্যাপার নেই। স্টপ করলাম বন্ধুরা।